আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। জিনিয়াস টিচিং ইউনিয়নের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দর। এইচএসসি 2026 আইসিটি নিয়ে যারা চিন্তিত আছো তাদেরকে নিয়ে আমাদের ধারাবাহিক পর্যায়ক্রমে আবার একটা ভিডিও দিচ্ছি। তো যাদের এই সপ্তাহে তৃতীয় সপ্তাহের মধ্যে হাবাডার কুলাডা নিয়ে যাদের সমস্যা হয় তাদেরকে আজকের পর্ব থেকে আশা করি তারা সমস্যার সম্মুখীন হবে না। তো এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানা থাকবে, হাবাটা দিয়ে পুরোটা বাস্তবায়ন এবং আমাদের যে সত্য সারণী থেকে মান যেগুলো বের করবো, এস এবং সি এর মান, সামেশন এবং কেরির মান, এগুলো কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে আমরা সরলীকরণ করব। আসলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা মনোযোগ সহকারে দেখবা। এই প্রত্যেক বোর্ডে যদি দেখো তোমরা আইসিটির, এইচএসসির আইসিটির চ্যাপ্টার 3 পার্ট 3 এর মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেকবার হাবাটার পুরোটা দিয়ে প্রশ্ন আছে, অনেকে পারো অনেকে পারো না। তো সবার জন্য আজকের ভিডিওটা, এবং যারা সাথে সালে পরীক্ষার্থী আছো তারা যদি না পারো তারা আজকে একটা দেখে নিবা হাবাটার পুরোটা দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যায়। আমরা আগে হাবাটার পুরোটা যারা করছো তারা আমি কিছু অংশ লিখে রাখছি, কারণ অনেক সময় ভিডিওটা বড় হয়ে গেলে দেখতে আনিজে লাগে। আমরা একটা এস এর মান আর সি এর মানটা একটু সরলীকরণ করে দেখাবো, আগে সেটা দেখি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এস এর মানটা এটা আমরা হচ্ছে মুখস্থ লিখে দিই, এটা কেমন আছে অনেকে বুঝি না বা জানি না। সি এর মানটা এটা মুখস্থ লিখে দিই, কেমন আছে জানি না। আজকে একটু আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো এস এর মানটা আমরা এখানে এটা ফোল্ডার থেকে আমরা সরলীকরণের সরি সত্য সারণী থেকে মানটা পাই। এস এর মান এটা, সি এর মান এটা। ঠিক আছে, এস এর মান এটা, সি এর মান এটা। এখন কিভাবে পাই দেখো, এই মানটা এখানে আসছে, এখান থেকে আমরা এটা বের করব। দেখো আমরা এই জায়গায় এ নট এদিকে আছে এদিকে আছে, এই দুইটাকে যদি আমরা একটা অংশ ধরি তাহলে এ নট কমন নিতে পারি। এ নট কমন নিলে বি নট সি প্লাস এ নট আছে আর বি সি নট। এখন এই জায়গায় যদি আমরা একটা অংশ ধরি তাহলে কি হয়, আমাদের এদিকে আছে এদিকে আছে, একটা কমন নিলাম বি নট সি নট প্লাস এখানে আছে আর কি আছে বি সি। বুঝা যাচ্ছে? তাহলে এখন দেখো এ নট লিখলাম। এখন আমরা জানি এটা হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেটের মান আমাদের কি আসছিল মনে আছে, আমরা বের করছিলাম এইভাবে এ নট বি প্লাস এ বি নট, আর এক্স নটটা কি সত্য সারণী থেকে এ বি নট প্লাস এ বি। ঠিক আছে, তাহলে সত্য সারণীতে তো আমরা জানো, না হলে ভিডিওটা একটু দেখে নিও, এখানে প্লেলিস্টে আছে এ নট বি প্লাস এ বি নট। তাহলে এখানে বি সি আছে, বি সি, তাহলে এটা এ ধরলে এটা বি, তাহলে এখন বি বি এক্সক্লুসিভ সি লিখতে পারি। ঠিক আছে, এটার মতো আমরা লিখে দেবো। এটা কি, এটা সমান কি এক্সক্লুসিভ বি, এক্সক্লুসিভ বি নট এক্স নট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো এটার মান এটা হচ্ছে প্লাস এ, আবার এটার সমান দেখো কি এক্স নট গেটের মান এটা, এটা কি এক্সক্লুসিভ বি নট। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এইটা আর এটা একই, নটটা বাদ দিলে বি এক্সক্লুসিভ সি, বি এক্সক্লুসিভ সি, তাহলে এটা পুরোটা সমান আমরা পি ধরলাম। তুমি যে কোনো একটা দিতে পারো, তাহলে এ নট এটা পুরোটা মান কত লিখলাম পি প্লাস এটা পুরোটা মান কত লিখলাম পি, উপরে বার চিহ্নটা দিলাম, নট চিহ্নটা। ঠিক আছে, এখন দেখো এটা এ ধরলে এটা বি, এটা ধরলে এটা বি, এটা কি হয় আবার, আবার এক্সক্লুসিভ বি না। এটা থেকে যদি এটা আসে, এই দেখো এই পাশে নট এই পাশে নট, এটা নট এটা নট, তাহলে আমরা এক্সক্লুসিভ পি লিখতে পারি, এক্সক্লুসিভ পি লিখতে পারি। তাহলে এ লিখলাম এক্সক্লুসিভ, পি এর মান কত বি এক্সক্লুসিভ সি। ঠিক আছে, তাহলে পি এটা লিখলাম এটা লিখলাম, পি এর মান কোনটা, এটা পি এর মান তো এখানে ছিল না, পি এর মান যেটা হচ্ছে এখন সেটা বসে দেবো। তাহলে এখন এস এর মানটা এটা আসে, এটা এখন বুঝতে পারছি তো, আশা করি বুঝতে পারছো। এরপরে সি এর মানটা এভাবে আসে। এখন দেখো আমরা আবার জোড়া জোড়া ধরবো আমাদের এস সি লেভেলে, যেমন মিরর টার্ম একটু করছি আমরা অঙ্কগুলোর মতো। সি এখানে আছে, সি এখানে আছে, সি কমন নিলাম এ নট বি প্লাস সি যখন চলে আছে এ বি নট প্লাস এখানে এ বি এদিকে আছে এ বি এদিকে আছে, এ বি নিলাম সি নট প্লাস সি, সি নিলাম। তাহলে এটা কি আবার এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে কি এক্স অর গেটের সত্য সারণী থেকে এই মানটা পাই এক্সক্লুসিভ বি প্লাস এ বি
সি নট প্লাস সি, এটার মান কত 1, ঠিক আছে, এটার মান কত 1। আমরা জানি না এ নট প্লাস এর মান কত হয় 1, তাহলে এটা লিখলাম, এটা হচ্ছে প্লাস এবি দিয়ে 1 করলে এবি, তাহলে সি এর মান এটা পেলাম। এতটুকু বুঝছি আমরা, আশা করি বুঝতে পারছো, না বুঝলে আরেকবার ভিডিও টেনে দেখবা। তাহলে এখন এক্স এবং সি এর মান পেলাম। এখন আমরা আসি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। প্রথমে একটা লজিক বর্তনী দিয়ে করবো, আবার ব্লক ডায়াগ্রামে দিয়ে করবো বাস্তবায়ন। অনেক সহজ, দেখো এটা হাফ অ্যাডার চিহ্ন, যারা হাফ অ্যাডার ফুল অ্যাডার ভিডিও দেখছে দেখতে আবার দেখে ভিডিও নল, হাফ অ্যাডার চিহ্ন, এখানে হাফ অ্যাডার চিহ্ন, এই দুইটা মিলে আমাকে ফুল অ্যাডার করতে হবে। তাহলে হাফ মানে কি অর্ধেক, আর হাফ মানে অর্ধেক। তাহলে যেমন ধর আমি যখন দুইটা গ্লাস নিলাম, দুইটা গ্লাস নিয়ে অর্ধেক অর্ধেক পানি আছে, তোমাকে বললো যে স্যারে দুটা গ্লাসে পানি একটা গ্লাসে প্রবেশ করো বা ঢোকাও, তাহলে কি হবে, একটা গ্লাসে যখন গা ঢালবো তখন পুরো একটা গ্লাস হয়ে যাবে। তাহলে দুইটা গ্লাসের অর্ধেক অর্ধেক পানি একটাতে যদি আমরা রাখি তাহলে একটা গ্লাস হবে। সেটা হচ্ছে হাফ অ্যাডার, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন হবে। ওকে, এখন আমরা দেখি এটার মান কি হয়, এ এবং বি সামেশন কি হবে, ধরো S1 ধরি আমরা, তাহলে এ এটার জন্য অর গেট প্লাস এক্স জর, তারপর এখানে কি আছে, এ আছে সি আউটপুট এর মান, তারপর এখানে বি আছে, তাহলে এটা হচ্ছে এন্ড গেট, সেজন্য বুঝতে পারছি আসলে। তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডার, এখন এটা হাফ অ্যাডার, এখন দুটো দিয়ে আমরা ফুল অ্যাডার করতে পারবো। এখন দেখো বইয়ে অনেক কোডিং করে করছে, অনেক কোডিং করে মাথা ঘুরায় যায়, আর সহজে বলবো না। আমরা এই মানেটা যেটা পাইছি এটা এখানে ইনপুট দেবো, তাহলে এখানে ইনপুট দিয়ে লিখতে হবে এ এক্সক্লুসিভ বি, তাহলে এই মানটা এখানে ইনপুট দিছি, তাহলে এখানে আসছে, বুঝতে পারছো। এবার আসছি আমরা ফুল অ্যাডারের জন্য আমাদের তিনটা লাগে, ইনপুট কয়টা লাগবে, তিনটা, সেজন্য আমরা এখানে আরেকটা সি আনবো, সি ইনপুটটা এখানে দিয়ে দেবো। তাহলে সিটা যখন ইনপুট দেবো, এটা সিটা এখানে আসছে না, এটার জন্য প্লাস, তার এখানে সিটা আসছে না, এখন তাহলে এটা এক্সক্লুসিভ না, এস এর মান হয়ে গেছে, এটা দেখো তো এস এর মানটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে কি আছে দেখো, এখন এই জায়গায় এইটা দেখো, এই মানটা S1 এর মানটা এখানে ইনপুট দিলাম, আবার এখান থেকে মানে এখানে আনলাম, তাহলে এখন সি এর মান কি হবে, এখানে এই মানটা আসবে এক্সক্লুসিভ বি। এখন এখানে আবার এই সিটা এখানে গেছে না, এখন এখানে আবার সিটা ইনপুট দিলাম, তাহলে এখন এটা হচ্ছে এন্ড গেট, সেজন্য হবে সিটা গুণ এই S1 মান, এটা এখানে আসছে, সি এর মানটা এখানে আবার এখানে দিলাম ইনপুট, তাহলে এটা হচ্ছে এন্ড গেট, সেজন্য সিটা এন্ড আকারে বসছে। ওকে, তাহলে তোমরা জানো দুইটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো, তাহলে ফুল অ্যাডার মধ্যে একটা অর গেট অতিরিক্ত লাগে, তাহলে অর গেট এই সি এর একটা মান আছে না, এটা এখানে দিয়ে এটা অর গেট করে দেবে। তাহলে এখন এই মানটা এখানে ইনপুট দিলাম, তাহলে এখন এটা মানটা বসাই, এক্সক্লুসিভ বি বসাইলাম, এটা হচ্ছে প্লাস এই সি এর একটা মান আছে না এখানে এ বি, তাহলে এখানে এ বিটা বসাই, দেখো তো সি এর মানটা আছে কিনা, এটা মানে কিনা, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে লজিক বর্তনী দিয়ে বাস্তবায়ন হলো। এখন ব্লক ডায়াগ্রামের মাধ্যমে বাস্তবায়ন, আস্তে আস্তে বলছি তোমরা যেন একটু বুঝতে পারো। যেমন ধরো এটাও এখন হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, এটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, দুইটা ইনপুট দুইটা আউটপুট, দুইটা ইনপুট দুইটা আউটপুট, ঠিক আছে। এখন আমরা এটার মতো এটা করবো, দেখো এখানে এটা একটু উপরে নিচে লিখছি, এটা একটু উপরে লিখছি, দেখো আমরা এটা একটু সংযোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন এটা হচ্ছে কি, প্রথমে এস এর মান না, ধর আমি এটা S1 ধরলাম, ঠিক আছে, তাহলে এটা ধরলাম আমরা সি1 ধরি, তাহলে এখন এটা যখন ইনপুট দেবো, এখানে আমাদের S1 প্লাস S2 লিখতে পারি, বা মানে এটা পুরোটা বসাই দিতে পারি, এখানে ইনপুট দিলাম, তার এক্সট্রা একটা সি লাগবে না, আর একটা এক্সট্রা ইনপুট লাগবে, সেজন্য একটা, এটা আমরা নিচেও লিখতে পারি উপরে লিখতে পারি, আমরা এইভাবে দিলাম। তাহলে এখন দেখো এই জায়গায় এটা যখন ইনপুট দিলাম, আমাদের এখানে সি এর মান কি আসছিল, এটা আসছিল না,
সেটা এখানে আসলো। আবার এই জায়গায় গিয়ে এখন দেখো C1 এর মান কি আসছিল, AB ছিল না? তাহলে এখন দেখো এই S1 এটা মান এটা কোথায়, এখানে একবার আসছে, এটা এখানে একবার আসছে। এটা আমি S1 S2 দিয়ে লিখলাম, না হলে এটা পুরোটা লিখতে পারি আমরা এক্সক্লুসিভ বি, এটা পুরোটা লিখতে পারি, কারণ এটার মান কত, এক্সক্লুসিভ বি, সরি, এই মানটা ইনপুট দিলে এখানে একবার আসছে, আবার এখানে একবার আসছে। যখন আমরা এখানে একবার ইনপুট দিচ্ছি, এখানে একবার এই যে মানটা আবার এখানে আসছে না একবার, ঠিক তেমনি তারপর সি এর মানটা যখন এখানে দিছি, এটা প্লাস দিয়েছি একবার এখানে বসে গেছে। তাহলে এখন সি এর মান কত, এটা, ঠিক আছে। এখন এই সি এর মান এখানে ইনপুট হয়েছে না, এটা এক্সক্লুসিভ বি, আবার সি টা কি ইনপুট হয়েছে না, তাহলে সি টা এখানে কি গুণ আকারে থাকে, এন্ড আকারে, সেজন্য সি টা এখানে আছে। এখন একটা অর গেট লাগে না, তাহলে এখানে এই দুটোটা অর গেট দিয়ে দেবো, বাস C1 মানে এটা হয়ে যাবে এক্সক্লুসিভ বি, এটা এ এবি না, প্লাস। আশা করি বুঝতে পারছো, ভিডিওটা অনেক দরকারি। তোমরা ভালো করে বোর্ডের পড়াগুলো না বুঝতে পার বলবা আমাকে, কোনো সমস্যা থাকলে কমেন্ট করবা। আশা করি আমি চেষ্টা করবো তোমাদের বেটার কিছু দেওয়ার জন্য। জাস্ট একটা তোমরা মনোযোগ সহকারে দেখবা, এটা একটা অনুরোধ। আর একটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ। আশা করি এর পরবর্তী আমরা এরপরে যাবো যে আমাদের চতুর্থ অধ্যায়ের HTML গুলো একটু দেখা যাবো, কি কি সমস্যা হয় তোমাদের আমি সলভ করবো, যেগুলো প্রশ্ন বেশি আছে সেগুলো জানিয়ে দেবো। ভালো থাকবে।